নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের জন্য। বাংলাদেশকে ঘিরে এখন যে বিপদ, সেটি হচ্ছে ভারতের দিক থেকে। সংখ্যালঘু ইস্যুটি যেভাবে ভারতে রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে, কথাবার্তা চলছে, এবং নরেন্দ্র মোদী 15ই আগস্ট স্বাধীনতা দিবসে, তাদের স্বাধীনতা দিবসে বলেছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা খুবই প্রচ্ছন্ন একটা ইঙ্গিত আছে। অর্থাৎ সেই শেখ হাসিনার বাংলাদেশের মতন করে আর শেখ হাসিনা পরবর্তী সময়ের বাংলাদেশকে আর এক করে দেখছে না, সেরকমই একটা ইঙ্গিত। এই ইঙ্গিতের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা দৃষ্টি আকর্ষণ করা যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই। সম্ভবত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন, এবং এটির একটি রাজনৈতিক অবশ্যই কার্যকারণ আছে। আমি সেই কথাটি বলছি। ফোনালাপে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুড। তার মানে হচ্ছে মোদী আশ্বস্ত হয়েছে এবং বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ। তো ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটি প্রচার হয়েছে যে মোদী শুভেচ্ছা জানিয়েছে, এবং সম্ভবত সবার প্রথমেই। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। এখানে কিছু ফরমাল কথাবার্তা আছে, কিন্তু বিষয়টা হলো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের সাথে ভারতের সরকারের যত সম্পর্ক ঘনিষ্ঠ হবে, এটা পতিত হাসিনা সরকারের জন্য বিপদটা কিন্তু বাড়বে। এই কারণে যে তখন প্রশ্ন উঠবে যে একজন অপরাধীকে কিভাবে ভারত আশ্রয় দেয়। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানে তদন্ত চলছে শেখ হাসিনা সহ 10 জনের। জাতিসংঘের একটি তদন্ত দলও বাংলাদেশে আসবে এবং তারা তদন্ত করবে। ইতিমধ্যে জাতিসংঘ একটি প্রকাশ করেছে যে 15ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত 650 ব্যক্তি নিহত হয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো আরো বেশি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সহস্রাধিক। তাহলে এই বিপুল গণহত্যা, এই বিশাল বিষয়টির কেন্দ্রবিন্দুতে এবং দায় সেখানে শেখ হাসিনার উপর বর্তায় এবং তার অন্যান্য বাহিনীর লোক এবং মন্ত্রীদের উপর। ফলে তাদেরকে বিচারের মুখোমুখি করাটা একটা গুরুত্বপূর্ণ হয়ে বিষয় দাঁড়াবে। আর বাংলাদেশের সাথে এই সরকারের সাথে যখন নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়বে এবং স্বাভাবিক সম্পর্ক উন্নয়ন করার বিষয়টি সামনে আসবে, তখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ব্যাপারে মোদী সরকার নিজে থেকেই তাগিদ অনুভব করবে। এবং রাজনীতি অনেক নিষ্ঠুর, সম্পর্কও তাই। তো সেখানে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে কোন পদক্ষেপ নেবে, সেটা কিন্তু বিবেচ্য বিষয়, আলোচ্য বিষয়। শোনা যাচ্ছে যেটি বিভিন্ন সূত্র থেকে, যে ভারত সরকার হন্যে হয়ে বা চেষ্টা করছে আমেরিকার সঙ্গে কথা বলতে, যেটা আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। আসলে ভারত আলোচনা করছে যে শেখ হাসিনাকে নিরাপদ একটি জায়গায় স্থানান্তর করতে। এখন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই পারে শেখ হাসিনাকে ইউরোপের এমন কোনো দেশে সেট করতে, যেই দেশ
রাজনৈতিক আশ্রয় দেবে এবং শেখ হাসিনা মুক্ত থাকবে। যদি সেটি শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু মোদী সরকারের জন্য শেখ হাসিনার দিল্লিতে অবস্থান খুবই দুরূহ হবে এবং তাকে গণহত্যার দায়ে বাংলাদেশের ট্রাইব্যুনালের কাছে বা সরকারের কাছে পাঠাতে হবে। ফলে একটা ঝুঁকি কিন্তু রয়েছে। তো পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশে যতটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে, সংখ্যালঘুদের নিরাপত্তা যত নিশ্চিত হবে, ভারত সরকারও আর এই সুযোগটি পাবে না। ফলে সব মিলিয়ে কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকারকে যেভাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করেছে, এরপরে যখন কি বাংলাদেশ আবেদন করবে নরেন্দ্র মোদী সরকারের কাছে যে তাদের দেশে আশ্রয় নেওয়া বা অবস্থান করা প্রধান অপরাধী বা খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানো, তখন সেটি কিন্তু মোদী সরকারের জন্য পাল্টা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি কি পাঠাতে পারবেন নাকি পাঠাবেন না, এইটা একটা বড় প্রশ্ন কিন্তু ঝুলে থাকলো। ফলে ফোন আলাপে অনেক কিছুই ফর্মাল আলাপ আলোচনার পরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থেকে গেল, যেটি নিয়ে সবসময় খচখচ করবে এবং এটার সমাধান ভারতকেই করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।